ফিরে দেখা ফিরে দেখা 2024 আমাদের হযবরল গ্রুপের সারা বছর ধরে আমরা কি করলাম সেটাই ফিরে দেখা। আমরা যেমন জন্মদিন পালন করি সব বন্ধুদের, তেমনি মনীষীদের জন্মদিনও পালন করি। এখানে জন্মদিন পালন করা হচ্ছে আমাদের গ্রুপের অন্যতম কর্ণধার শ্রী রানা গুহর। ছোট আমাদের তরফ থেকে কিছু সামান্য উপহার দেওয়া হয়। এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার, এই সামান্য উপহারই। উনিও যেমন খুশি হন, আমরাও ভীষণ খুশি হই। তারপরে আমরা বছরে একবার পিকনিক করি। 2024-ও পিকনিক করেছি এবং কীরকম আনন্দ করেছি তার কিছুটা আপনাদের দেখাচ্ছি। সকলেই এই বয়সে হিন্দি গান, ইংরেজি গানের সাথে নেচেছেন যতটা আনন্দ করার। একটু শুধু অক্সিজেন পাওয়ার জন্য আমরা এই রকম আনন্দ করি। তবে এদিকে আপনারা তাকাবেন না, এগুলো তো পিকনিকের একটা অঙ্গ। এরপর আমাদের আরেক বন্ধু শ্রী বুদ্ধদেব ভৌমিক, তার জন্মদিন পালন করা হয়েছে। ওনাকেও সামান্য উপহার দিয়ে তারপর আরেক বন্ধু শীতাংশু চৌধুরী, ওনাকে আমরা গ্রুপে গুরু বলে ডাকি। ওনাকেও সামান্য উপহার দেওয়া হলো। ইনি দেবাশিস সরকার, এনারও জন্মদিন পালন করা হয়েছে। এবার আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি সেই চায়ের দোকানেই। ইনি আমাদের বন্ধু স্বপন মাইতি, তার জন্মদিন আমরা পালন করি এবছরই। তারপর আমরা অতুল প্রসাদ সেনের জন্মদিনও পালন করি। দেখতেই পাচ্ছেন আমরা যে চায়ের দোকানে আড্ডা মারি সেখানেই ওনার জন্মদিন পালন করি। এটা একটা সামাজিক কাজ। একজন অন্ধ মানুষকে সামান্য একটা উপহার দিয়ে এরপরে রজনীকান্ত সেনের জন্মদিনও আমরা পালন করেছি। আমাদের সবকটা জন্মদিন পালনের স্থান কিন্তু সেই আমাদের চায়ের দোকানের আড্ডা। ইনি 75 বছর পূরণ করলেন, বিমল কুমার সাহা। চাকরি জীবনে ছিলেন পুলিশের বড় কর্তা। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিনও আমরা পালন করেছি। শুধুমাত্র চায়ের দোকানে আড্ডা মারা নয়, আমরা মনীষীদেরও স্মরণ করি। এই আমাদের আরেক বরিষ্ঠ এবং উনিও একজন কর্ণধার এই গ্রুপের, অনুপ কুমার ভট্টাচার্য, তার জন্মদিন পালন করে। ইনি হলেন আমাদের গ্রুপের সবচেয়ে কনিষ্ঠ সদস্য বিমান নন্দী। বিমান নন্দীর জন্মদিনও আমরা পালন করি। ছোট্ট উপহার
দিয়ে আমাদের জন্মদিন পালন, সাথে অনেকেই অনেক রকম বক্তব্য রাখেন, কিন্তু সেগুলো দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে এই ভিডিওর পেছনে যিনি আছেন, রঞ্জন বোস, তার জন্মদিন আমার বন্ধুরা সকলে পালন করেন এবং সুন্দর কিছু গৃহস্থর দরকারি কিছু উপহার ওনারা দিয়েছিলেন। এই দিনগুলো যখনই ফিরে দেখি ভীষণভাবে ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছে করে। আশা করব সামনের বছরও যেন সবার সাথে সবাই আমরা থাকি, সবার সাথে কাটাই। ইনি হলেন বিধান মজুমদার। বিধান মজুমদারের জন্মদিন ওনাকেও সামান্য উপহার দিয়ে আমরাও আনন্দিত হলাম। এবার বৎসর শেষের পথে, চারিদিকে আলো জ্বলে গেছে, আলোকসজ্জায় কলকাতা শহর সাজানো হয়ে গেছে। আমরাও নতুন বছরকে আগমন জানাই। আগামী বছর যেন সারা দেশ এবং আমরা সকলে শান্তিতে থাকতে পারি, কোনো রকম অশান্তি যেন না হয় চতুর্দিকে, এই কামনা করি। এখানেই আমার ভিডিও বক্তব্য শেষ করলাম। নমস্কার।